দুর্ঘটনামুক্ত করতে হলে সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ইচ্ছার উপর নির্ভর করে। সারা বাংলাদেশে এবং 7টা কিংবা 8টা আমাদের বিদেশে আমাদের সংগঠন রয়েছে। ইংল্যান্ড, আমেরিকা থেকে শুরু করে, কানাডা থেকে শুরু করে, সৌদি, মদিনাতেও আমাদের শাখা সংগঠন রয়েছে। এই সংগঠনগুলো আমাদের কাজ করে সম্পূর্ণভাবে নিজের পরিশ্রম, নিজের মেধা এবং নিজের পকেটের টাকা দিয়ে আমাদের এই সংগঠনগুলো চলে। আমাদের এই সংগঠনটিকে আমরা 2017-র আগে আমরা এটাকে এনজিও ভুক্ত করিনি, কারণ এনজিও সম্পর্কে আমার খুব ভালো ধারণা নেই। কারণ তারা যেভাবে মানুষকে সুদের উপরে ঋণ প্রদান করে সেটা আমার কখনোই ভালো লাগে না। যে কারণের জন্য আমরা দীর্ঘ সময়ে আমরা যে আমাদের সংগঠন করার পরেও আমরা এনজিও ভুক্ত হইনি। শেষে 2017 সালের দিকে আমাদের এনজিও ভুক্ত হতে হয়েছে এই কারণের জন্যে যে আমরা যখনই দেখলাম যে জাতিসংঘ সহ ইন্টারন্যাশনালি যখন আমাদের কাজ করতে হয় তখন আমাদেরকে এনজিও রেজিস্ট্রেশনের নাম্বার ফর্মের মধ্যে ফিল আপ করতে হয়। বাধ্য হয়ে আমরা সেই সময় আমরা এনজিও ভুক্ত হয়েছি। যেহেতু আমরা জাতিসংঘের এবং গ্লোবাল রোড সেফটি এবং IRF এই সমস্ত অর্গানাইজেশনের সঙ্গে আমরা এখন একসঙ্গে কাজ করছি। আমি বলবো যে বাংলাদেশে আর কোনো সংগঠন আছে কিনা, এমন আর কোনো সংগঠন আছে কিনা যে আমার এই যে হাজার হাজার যে আমার সহযোদ্ধা যারা আছেন তারা দিন রাত বাংলাদেশে পরিশ্রম করছে, প্রতিদিনই তারা সড়কে নেমে কাজ করছে এবং নিজের পয়সায়, নিজের শ্রম, নিজের সমস্ত কিছু দিয়ে কাজ করছে। এরকম আরেকটি সংগঠন আপনারা কিন্তু দেখাতে পারবেন না। এদেশের মানুষকে ভালোবেসে, আমাকে ভালোবেসে, সংগঠনকে ভালোবেসে আমার এই সড়ক যোদ্ধারা এই কাজগুলো করে যাচ্ছে। আমি আজকে খুব আর বেশি কিছু বলবো না, তার কারণ হলো যে আমার যে ভিডিওটি যেটি দেখেছেন তার মধ্যেই আমার অনেক কথা চলে এসেছে। কিন্তু আমি একটি কথা আমি অবশ্যই বলতে চাই, সেটি হলো যে আমি যেহেতু যে কথাই বললাম যে আমি ইন্টারন্যাশনালি কাজ করছি, আমি হুয়ের সঙ্গে কাজ করছি, এশিয়ান ডেভেলপমেন্টের তাদের এক্সপার্ট হিসাবে, সড়ক রোড সেফটির এক্সপার্ট হিসাবে আমি কাজ করেছি। বিভিন্ন সেমিনার, ইন্টারন্যাশনাল সেমিনারে আমাকে অংশগ্রহণ করতে হয়েছে। তো সেই জায়গার যে জ্ঞানটুকু আমি যেটি পেয়েছি, সবচেয়ে বড় কথা সেটি হলো যে প্রতিটি জায়গায় ইন্টারন্যাশনালি বলা হয়েছে যে সড়ক রোড ক্র্যাশ এটাকে মিনিমাইজ করতে হলে, সড়ককে মানে দুর্ঘটনামুক্ত করতে হলে সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ইচ্ছার উপর নির্ভর করে। প্রতিটা সেমিনারে আমাকে এই কথাটি বলেছে যে সরকার এবং রাজনীতিকবৃন্দ যারা আছেন তাদের ইচ্ছার উপর নির্ভর করছে সড়ক দুর্ঘটনা রোধ করা। আমরা যখন প্রথম শুরু করেছিলাম, আপনারা অনেকে হয়তো জানেন না, আমরা সবসময় চেষ্টা করেছি যে সরকারের সঙ্গে যোগাযোগ করতে, পাশাপাশি বিরোধী দল যারা ছিল তাদের সঙ্গেও যোগাযোগ করতে। তার কারণ হলো গিয়ে যে শুধু সরকার এককভাবে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারে না, কারণ আমাদের দেশের যে সিস্টেম, যে নিয়ম, সেটি হলো যে অনেক সময় রাজনৈতিকভাবে বিরোধী দলে যারা থাকেন তারা সরকারের সকল কাজেই কিন্তু বিরোধিতা করে। তো যে কারণের জন্য আমরা চেষ্টা করেছি, সবসময় বলার চেষ্টা করেছি, এটা হলো জাতীয় ইস্যু। মানুষ এখানে সড়কে মৃত্যুবরণ করছে,
আপনারা অন্তত এই জায়গাটা অন্তত এক হন। সারা পৃথিবীতে দেখবেন যে জাতীয় কিছু ইস্যু থাকে, সেখানে রাজনীতিবিদরা এক হয়, কিন্তু আমরা কোনোদিন এক হতে পারি না।